বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু মঙ্গলবার, তো তোমাদের দাদাভাই মানে অফিসে যাবে, তো সে খাবারও গোছাতে হবে। আর এদিকে দেখো মেয়েকে সকালে আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে আর কি দেবো বলে তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আটা মাখাও রয়েছে। আর এদিকে পটল আর কি কাটবো, তো আলু পটলের তরকারি করব। তারপরে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম টিফিন গুছিয়ে, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আমি কি রান্না করতে। দুপুরের রান্নাটা যে করে তোমাদের দাদাভাই আর কি টিফিন নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে। তো পটল ভাজছি, আর এদিকে দেখো আলুটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি যাতে একবারে দিয়ে দেওয়া হয়। তারপরে দেখো তোমাদের দাদাভাই না একটু মুদিখানা নিয়ে এসেছিলো, তো মুদিখানা আমার কিছু শেষ হয়ে গেছে, অনেকই শেষ, সব কিছুই মানে মোটামুটি শেষ হয়ে এসছে, কিন্তু একবার তো আনতে পারছি না, কেন টাকার দরকার, অত টাকা তো সম্ভব না একবারে মুদিখানা আনা। তো আগের ব্যাপারটা আলাদা, যদি বলে তো আগে তো বস্তা ভরে আনতাম, সে আগের ব্যাপারটা আলাদা, আগে বাবা ছিল তাই। আর এখন তো সম্ভব না অত আনা, তো যখন যেরম তখন সেরম সেইভাবে চলাটাই উচিত আমার মনে হয়। তো যাই হোক, দেখো সোয়াবিন এনেছে অল্প করে, 500 মতো এনেছে। আগে 1 কিলো সোয়াবিন আনতো বাড়িতে, তো এখন 500 মতো সোয়াবিন এনেছে। তো সেটাই আর কি ঢালছি, ওই কোটোটা আমার ভরে যেত 1 কিলো আনলে। তো দেখো সোয়াবিনটা ঢেলে নিচ্ছি ওটার মধ্যে। আর এদিকে মুসুরির ডাল দেখো এনেছে, সেটাও ঢেলে নেবো, কারণ মুসুরির ডালও আমার শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন ওটার মধ্যে আর কি ঢেলে নিচ্ছি। আর মুসুরির ডাল কী বলতো, অল্প একটুখানি রয়েছে আগেরটা। তা তোমাদের দাদাভাই আবার আমাকে বলছে, তখনও তো অফিসে যায়নি, একটু পরে আর কি অফিসে যাবে, তো তোমাদের দাদাভাইয়ের খাবারও গুছিয়ে দেবো। ওই দেখো কোটো কিন্তু আমার ভরলো না, 1 কিলো আনলে কোটোটা ভরে যেত। তো যাই হোক, আর এদিকে দেখো আগের ডালটা দেখো ওই প্লাস্টিকটার মধ্যে ঢেলে নেবো, আর নতুন ডালের প্যাকেটটা তো খুললামই, ওটা হলো আগে ঢালবো, তারপরে পুরানোটার সাথে মিশিয়ে রাখবো। তাহলে কী বলো তো, পুরানোটা নিয়ে মানে খাওয়া হয়ে যাবে। আগে হয়তো ওটা ঢেলে নেবো, পুরানোটা চলে যাবে, খাওয়া হয়ে যাবে নিয়ে নিলে। আর দেখো নতুন ডালটা আগে ঢেলে নিচ্ছি। তো যাই হোক, চলো এটা এখন গুছিয়ে নিই। তারপরে দেখো আমি ঘরটার ঝাড় দেওয়া মোছা এগুলো আমার কিচ্ছু হয়নি, এখন সব আমাকে এগুলো আসতে মানে কী বলো তো, রান্নাটা হয়ে গেলে না এইসব গোছানোগুলো না করা যায় আস্তে ধীরে। আর তোমাদের দাদাভাই তো অফিসে যাবে, তো তোমাদের দাদাভাইয়ের স্নান করে আস্তে আস্তে আমার খাবার গোছানোও হয়ে যাবে, ঝটপট আর কি কাজ করে। আর মেয়ে স্কুলে গেছে, এই ফাঁকে যদি এই কাজগুলো করে নিই তাহলে কী বলো তো, অনেকটা কাজ আমার এগিয়ে যায়। আর মেয়ে স্কুল থেকে আসলে আমি আর কোনো কাজই করতে পারি না, এত তাড়াহুড়ো করে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, তারপরে ওকে ঘুম পাড়ানো, ঠাকুর দেওয়া আছে, তার জন্য দেখো ও মানে না আসলে, ও যতক্ষণ স্কুল থেকে না আসে ততক্ষণ আমি না অনেক টুকিটাকি অনেক কাজ গুছিয়ে নিতে পারি। আর জানো তো হনুমান, আমার মেয়ে একটা লেজ গজিয়ে গেলে যা হয়। তো যাই হোক, তোমাদের সাথে আর কি করছিলাম। তারপরে দেখো এই দেখো কোটোগুলোর মধ্যে সব ঢেলে ফেলেছি, তো চলো এই কোটোগুলো এখন গুছিয়ে রাখি। তারপরে দেখো আমি আর তোমাদের দাদাভাই আর দুটো জিনিসও এনেছিলো। এরকম বিস্কুটের প্যাকেট আর একটা বাদামের প্যাকেট এনেছে, মেয়ে খেতে চেয়েছিলো বাদামের প্যাকেট তাই এনেছে। আর এদিকে দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছে একদম ঘর ঝাড় দিতে। তো চলো ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে একেবারে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার যেরকম যা হয় এখন বর্ষাকালের দিন। তারপরে দেখো চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় না, একদম বিকালের দিকে, তখন 5:30 পৌনে 6টা বাজে। তো তখন মেয়ে আবার ঘুমের থেকে উঠেই মা বলছে কি, মা আমার না খুব খিদে পেয়েছে। তো কী দেবো তা বুঝে পাচ্ছিলাম না, রোজই তো কমপ্লেন দেওয়া হয়, সকালেও কমপ্লেন দেওয়া হয়, স্কুলে খেয়ে যায়, আবার এদিকে সন্ধ্যাবেলায়ও কমপ্লেন বা হরলিক্স কিছু একটা দিই। তো আজকে বললো মা একটু ম্যাগি করে দাও, তাহলে ম্যাগি খাই। তা আমি বললাম ঠিক আছে, জল ম্যাগি করে দিই, জল দিয়ে সিদ্ধ করে যে মশলা দিই ওই ম্যাগিটাই করে দিই ঝোল ঝোল। নইলে কী বলো তো, তেল দিয়ে করবো সেটাতে আবার অ্যাসিড মারতে পারে, ও কী বলো তো, ওকে আমি না খুব মানে বুঝে শুনে ওকে খেতে দিই, ঠিক আছে। আর এদিকে টাইমটা দেখে নাও, এখনও 6টা আর কি বাজেনি। তো বললো খিদে পেয়েছে, তো চলো ম্যাগিটা করে দিই। আর তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে কিছু কাজ আমাকে মানে অগোছালো করে দিয়ে গেছে। এই দেখো চৌকিটা ওই ঘরে ছিল সামনের ঘরে, তার থেকে এই ঘরে নিয়ে এসছে। তো এগুলো সব এখন ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো সব এখন আস্তে ধীরে করে নেবো। নইলে কী বলতো, সকালের জন্য যদি ফেলে রাখি না তাহলে একদম পড়েই থাকবে, আর এগুলো আর কিছুই করা হবে না। আর সকালে প্রচণ্ড কাজের চাপ, কেন তোমাদের দাদাভাই অফিসে যায়, আমার রান্না করা, তারপরে মেয়েকে স্কুলে দেওয়া, অনেক চাপ থাকবে। তাতে যাই হোক, আর এদিকে দেখো এইখানের কাচের যে জিনিসগুলো সব, যে প্লেট ঠেলেটগুলো রয়েছে, তাও সে বাটি সেগুলো সব দেখো এখানটায় এনে গুছিয়ে রেখেছি, কিন্তু এগুলো সব এখন গোছাতে হবে, এগুলো তো এখনও গোছাতে পারিনি। আর মেয়ে দেখো গিয়ে গিয়ে শুধু ওই হাতিটা আর ওই খেলনাগুলো কাচের বাটিগুলো নিয়ে খেলতে চাইছিল। তারপরে দেখো মেয়ের বইয়ের তাকটাও এখন গোছাবো, আস্তে ধীরে সব এগুলো করে নেবো, ঠিক আছে। ও ম্যাগি খেতে খেতে আমার এগুলো অনেকটা কাজ আগিয়ে যাবে। আর এদিকে দেখো চেয়ারের মধ্যে অনেক জামা কাপড় রয়েছে, আর মেয়ে দেখো